বড় আপডেট ইতিমধ্যে কিন্তু ইন্ডিয়ান রেলের তরফ থেকে কিন্তু ইতিমধ্যে কিন্তু বড় একটা আপডেট কিন্তু প্রকাশিত হয়েছে। এই চলতি বছরের 2025 সালে কিন্তু আবারও কিন্তু ভাড়া বৃদ্ধি হতে চলেছে। কিন্তু রেলের কিন্তু ভাড়া ইতিমধ্যে কিন্তু রেলের কর্তৃপক্ষ তরফ থেকে কিন্তু আবারও রেলের ভাড়া কিন্তু বৃদ্ধি করতে চলেছে। আপনি যদি একজন যদি রেলের যাত্রী হয়ে থাকেন, সে হতে পারে লোকাল ট্রেন বা হতে পারে কিন্তু দূরপাল্লা ট্রেন, তাহলে ভিডিওটা সম্পূর্ণ কিন্তু আপনার জন্যে। এই চলতি বছরের শেষে কিন্তু রেলের ভাড়া বৃদ্ধি হতে চলেছে। এই ডিসেম্বর মাসে 26 তারিখ থেকে কিন্তু আবারও কিন্তু বাড়তে চলেছে কিন্তু রেলের ভাড়া। এই চলতি বছর 2025 সালে কিন্তু জুলাই মাসে কিন্তু রেলের ভাড়া কিন্তু বৃদ্ধি করা হয়েছিল। বছর নয় শেষ হতে হতে কিন্তু আবারও কিন্তু বৃদ্ধি করা হচ্ছে। কিন্তু এই রেলের ভাড়া কিন্তু অলরেডি কিন্তু বৃদ্ধি করা হচ্ছে। ডিসেম্বর মাসে 26 তারিখ থেকে কিন্তু আবারও বাড়তে চলেছে কিন্তু রেলের কিন্তু ভাড়া বৃদ্ধি করতে চলেছে। এই চলতি বছরের শেষে কিন্তু আবারও কিন্তু ভাড়া বৃদ্ধি করতে চলেছে। কোন ট্রেনে কত পার্সেন্ট ভাড়া বৃদ্ধি হতে চলেছে, প্রতি কিলোমিটারে কত পার্সেন্ট ভাড়া বৃদ্ধি হতে চলেছে, লোকাল ট্রেনের ক্ষেত্রে কত পার্সেন্ট ভাড়া বৃদ্ধি হচ্ছে এবং দূরপাল্লার ট্রেনের এসি এবং নন এসি ক্ষেত্রে কত পার্সেন্ট ভাড়া বৃদ্ধি করতে চলেছে, তা নিয়ে সম্পূর্ণ কিন্তু আলোচনা করব কিন্তু এই ভিডিওর মাধ্যমে। আপনি যদি লোকাল ট্রেনেতে নিয়মিত যাত্রা করেন বা হতে পারে আপনি দূরপাল্লার ট্রেনে কোনো কাজের ক্ষেত্রে হোক বা কোনো পড়াশোনার ক্ষেত্রে হোক বা কোনো কিছুর ক্ষেত্রে যদি আপনি যদি ট্রেনে যদি যাত্রা করে থাকেন, তাহলে এটা সম্পূর্ণ কিন্তু আপনার জন্যে। চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। কোন ট্রেনে কত পার্সেন্ট করে ভাড়া বৃদ্ধি হতে চলেছে, প্রতি কিলোমিটারে কত পার্সেন্ট করে ভাড়া বৃদ্ধি হতে চলেছে, তা সেই সংক্রান্ত কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু আলোচনা করব। তাই ভিডিওটা শুরু করার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, এই ধরনের আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এবং আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং আপনারা বেশি বেশি করে শেয়ার করুন, যাতে সমস্ত গ্রাহকদের কাছে এই আপডেট যাতে পৌঁছতে পারে। চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে রেলের কর্তৃপক্ষ থেকে যে নোটিশটি প্রকাশিত করা হয়, সেটা কিন্তু আমি কিন্তু আপনাদের কাছে কিন্তু তুলে ধরেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দূরপাল্লার ট্রেন ভাড়া আবারও বাড়ছে। কত দূরত্বে যেতে কত টাকা অতিরিক্ত গুনতে হবে যাত্রীদের, তাও কিন্তু জানালো কিন্তু ইতিমধ্যে রেল কিন্তু জানিয়ে দিয়েছে। চলতি বছরে এই নিয়ে কিন্তু দুবার দূরপাল্লার ট্রেনের কিন্তু ভাড়া কিন্তু বৃদ্ধি করলো রেল। গত জুলাইয়ে কিলোমিটার পিছু ভাড়া বাড়িয়েছিল দূরপাল্লার মেল এবং এক্সপ্রেস ট্রেনে। কিন্তু এই 2025 সালে কিন্তু এই দুবার টোটালি 2025 সালে কিন্তু দুবার কিন্তু ইতিমধ্যে কিন্তু রেলের ভাড়া কিন্তু বৃদ্ধি করা হয়েছে। একবার কিন্তু বৃদ্ধি করা হয়েছে কিন্তু জুলাই মাসে, আবারও কিন্তু এই মুহূর্তে কিন্তু রেলের ভাড়া কিন্তু বৃদ্ধি করতে চলেছে রেলের। আবার কি বলেছে, আবারও দূরপাল্লা যাত্রীদের ট্রেনের ভাড়া বাড়াচ্ছে। দূরপাল্লা যাত্রীদের ভাড়া নয়া কাঠামো প্রকাশ করলো কিন্তু রেল জানিয়েছে। বড়দিনের পরে অর্থাৎ 26শে ডিসেম্বর থেকে নতুন ভাড়া কার্যকরিত হবে। তবে লোকাল ট্রেনে ভাড়া কিন্তু বৃদ্ধি হচ্ছে না বলে কিন্তু ইতিমধ্যে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। নিত্যবাহীদের সিজন টিকিটের ভাড়াও কিন্তু থাকছে কিন্তু অপরিবর্তিত। লোকাল ট্রেনের কিন্তু ইতিমধ্যে কিন্তু কোনো কিন্তু ভাড়া বৃদ্ধি করা হচ্ছে না, তাদের সেই ভাড়া কিন্তু অপরিবর্তিত বা থাকছে বা সেম থাকছে। ইতিমধ্যে 26শে ডিসেম্বর থেকে কিন্তু দূরপাল্লা ট্রেনের কিন্তু ভাড়া কিন্তু বৃদ্ধি করা হবে, তা কিন্তু জানিয়ে দিয়েছে কিন্তু রেল কর্তৃপক্ষ। রেলের সূত্রে খবর, দূরপাল্লার মেল এবং এক্সপ্রেসের এই দুই ধরনের ট্রেনের টিকিটের ভাড়া বাড়ছে। এসি নন এসি দুই ধরনের শ্রেণীর সংরক্ষিত টিকিটের ভাড়া বাড়ছে, যদিও তা নির্ধারিত হবে কিলোমিটার ভিত্তিতে। অসংখ্যিত টিকিটের জেনারেল ভাড়া বৃদ্ধির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে নির্দিষ্ট নিয়ম থাকছে কিন্তু এই ক্ষেত্রে। নয়া কাঠামো অনুসারে দূরপাল্লার ট্রেনের সাধারণ শ্রেণীতে 215 কিলোমিটারের পর্যন্ত যাত্রা করলে অতিরিক্ত ভাড়া গুনতে হবে না, তবে তারপরে প্রতি কিলোমিটারে 1 পয়সা করে কিন্তু ভাড়া বৃদ্ধি করছে রেল। দূরপাল্লার মেল এবং এক্সপ্রেসের নন এসির প্রতি কিলোমিটারে 2 পয়সা করে কিন্তু ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া কিন্তু হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, কোনো যাত্রী যদি দূরপাল্লা ট্রেনে 215 কিলোমিটার যদি যাত্রা করে, তাহলে তার কিন্তু কোনো কিন্তু ভাড়া বৃদ্ধি করা হবে না। 215 কিলোমিটারের অবধি কোনো ভাড়া বৃদ্ধি হবে না। তারপরে 215 কিলোমিটারের পর থেকে প্রতি কিলোমিটারে কিন্তু 1 পয়সা করে কিন্তু ভাড়া বৃদ্ধি করা হচ্ছে, কিন্তু তা কিন্তু রেল কিন্তু জানিয়েছে। এবং দূরপাল্লার মেল এবং এক্সপ্রেসের ক্ষেত্রে নন এসির ক্ষেত্রে প্রতি কিলোমিটারে 2 পয়সা করে কিন্তু ভাড়া বৃদ্ধি করা হবে, ইতিমধ্যে কিন্তু জানিয়ে দিয়েছে রেল কর্তৃপক্ষ। সংঘোষিত ভাড়া অনুসারে নন এসিতে 500 কিলোমিটার পর্যন্ত যাতায়াতের জন্য যাত্রীদের অতিরিক্ত 10 টাকা গুনতে হবে এবং এসির টিকিটের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে 2 পয়সা করে কিন্তু ভাড়া বৃদ্ধি করা হবে, তবে হবে বলে কিন্তু জানিয়েছে ইতিমধ্যে কিন্তু রেল জানিয়েছে। নন এসির ক্ষেত্রে যদি কেউ 500 কিলোমিটার যদি যাতায়াত করে, তার ক্ষেত্রে কিন্তু 10 টাকা করে কিন্তু ভাড়া কিন্তু বৃদ্ধি হবে এবং এসির ক্ষেত্রে প্রতি কিলোমিটারে 2 পয়সা করে কিন্তু ভাড়া বৃদ্ধি করা হবে, ইতিমধ্যে কিন্তু জানিয়েছে কিন্তু রেল কিন্তু ইতিমধ্যে কিন্তু জানিয়েছে। চলতি বছরে এই নিয়ে দুবার দূরপাল্লা ট্রেনের ভাড়া বৃদ্ধি করলো রেল। গত জুলাইতে কিলোমিটারে পিছু ভাড়া বাড়িয়েছিল দূরপাল্লা মেল এবং এক্সপ্রেস ট্রেনের। দূরপাল্লা ট্রেনের নন এসি দ্বিতীয় শ্রেণীর টিকিটের অসংখ্যিত টিকিটের ভাড়া প্রতি কিলোমিটারে আধা পয়সা করে কিন্তু বৃদ্ধি করার সিদ্ধান্ত হয়েছিল এবং স্লিপার এবং প্রথম শ্রেণীর অসংখ্যিত টিকিটের ক্ষেত্রে এই নিয়ম কিন্তু ছিল। নন এসি সংগঠিত টিকিটের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে 1 পয়সা করে কিন্তু ভাড়া বৃদ্ধি করল রেল।
আর এসির ক্ষেত্রে কিলোমিটারের পিছু 2 পয়সা করে কিন্তু ভাড়া বাড়ালো। 26শে ডিসেম্বর থেকে আবারও প্রায় সেই একই হারে ভাড়া বৃদ্ধি করতে চলেছে রেল। তার আশীর্বাদে চলতি বছরের নতুন ভাড়ার কাঠামো রেল প্রায় 600 কোটি অতিরিক্ত কিন্তু আয় করতে পারবে। এই ভাড়ার বৃদ্ধির পিছনে কিন্তু বৃদ্ধি করার পরে কিন্তু রেলের কিন্তু টোটাল 600 কোটি কিন্তু অতিরিক্ত আয় করতে পারবে, তা কিন্তু জানিয়েছে কিন্তু রেলের কর্তৃপক্ষ তরফ থেকে। ছিল আজকের আমার ভিডিও। আপনারা আশা করি যদি ভিডিও ভালো লাগে থাকে ভিডিও লাইক করবেন এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না, এবং ভিডিও আপনারা যদি বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানাতে পারেন, এবং আপনাদের মতামত কি এই রেলের যে ভাড়া বৃদ্ধি করার জন্য যে আপনাদের মতামত কি তা কিন্তু আপনারা কিন্তু কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনারা আশা করি বুঝতে পেরেছেন নন এসির ক্ষেত্রে প্রতি কিলোমিটারে কিন্তু নন এসির ক্ষেত্রে কিন্তু 1 পয়সা করে ভাড়া কিন্তু বৃদ্ধি করা হবে, এবং এসির ক্ষেত্রে প্রতি কিলোমিটারে কিন্তু 2 পয়সা করে কিন্তু ভাড়া কিন্তু বৃদ্ধি করা হবে কিন্তু ইতিমধ্যে জানিয়েছে কিন্তু রেল কর্তৃপক্ষ। এবং আপনি যদি দূরপাল্লা ট্রেন যদি 215 কিলোমিটার যদি আপনারা অতিক্রম করেন তার ক্ষেত্রে কিন্তু ভাড়া কিন্তু আপনাদের কিন্তু সেম থাকবে। আগে আপনাদের যা ভাড়া ছিল তা ভাড়া কিন্তু আপনাদের কিন্তু সেম থাকবে, তা কিন্তু জানিয়েছে। এই ভাড়া বৃদ্ধির পিছনে রেলের কিন্তু লাভ হতে পারে 600 কোটি টাকা কিন্তু লাভ হতে পারে কিন্তু বলে কিন্তু জানিয়েছে কিন্তু রেলের কর্তৃপক্ষ। আজকের এই ভিডিওটা শেষ করছি, আশা করি আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।